আসসালামু আলাইকুম। আপনারা যারা ভাবছেন একটি ড্রাইভিং লাইসেন্স করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মাথায় কিন্তু একটি প্রশ্ন আসে যে ড্রাইভিং লাইসেন্স করতে কি ডকুমেন্টের প্রয়োজন পড়ে এবং কত টাকা লাগবে। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। আমাদের অনেকের মাঝেই কিন্তু একটি ভুল ধারণা আছে যে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে দালালের কাছে যেতে হয়। তো আমরা যখন দালালের কাছে যাই তখন কিন্তু আমাদের যে খরচ সেটা কিন্তু আরও বেড়ে যায়, 2 থেকে 3 হাজার টাকা বেড়ে যায়। তো আপনি যদি এই কাজটা নিজে করেন তাহলে কিন্তু আপনার 2 থেকে 3 হাজার টাকা সেভ হবে। আমাদের অনেকের মাথায় কিন্তু একটি প্রশ্ন আসে যে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ পড়ে এবং কি ডকুমেন্ট লাগে। তো আজকের এই ভিডিওতে টোটাল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কত টাকা খরচ পড়ে, ড্রাইভিং লাইসেন্সে যদি মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে নবায়ন করতে গেলে কত টাকা খরচ পড়ে, ড্রাইভিং লাইসেন্স যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কত টাকা খরচ পড়ে, ড্রাইভিং লাইসেন্সে যদি শ্রেণী সংযুক্ত করতে হয় সেক্ষেত্রে কত টাকা খরচ পড়ে, ড্রাইভিং লাইসেন্সে যদি কোনো সংশোধন করতে হয় সেক্ষেত্রে কত টাকা খরচ পড়বে। আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আসি যে ড্রাইভিং লাইসেন্স করতে কি ডকুমেন্টের প্রয়োজন পড়ে। তো সর্বপ্রথম আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি লাগবে, এরপর আপনার বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে এবং একটি মেডিকেল সার্টিফিকেট লাগবে। তো এই মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই বিআরটিএস যে নির্দিষ্ট ফর্ম আছে সেটা আগে থেকে ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে নিয়ে আপনার যে নিকটবর্তী সরকারি হসপিটাল আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর একটা ডাক্তারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেটটা নেবেন। আর আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরন যদি হয় পেশাদার সেক্ষেত্রে আপনার একটি ডপ টেস্ট লাগবে। এরপরে আসি যে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ পড়বে। তো ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ পড়বে এটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ড্রাইভিং লাইসেন্স করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে হবে। তো আপনি যদি শুধু মোটরসাইকেলের করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 518 টাকা। আর যদি আপনি মোটরসাইকেল এবং লাইট দুইটা একসাথে করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 748 টাকা। এরপর দেখা যাচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছিলেন কিন্তু উত্তীর্ণ হতে পারেননি, তো আপনাকে কিন্তু আবার পুনরায় পরীক্ষা দিতে হবে। তো আপনার যদি শুধু মোটরসাইকেল হয় সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 230 টাকা। আর আপনার যদি মোটরসাইকেল এবং লাইট দুইটা একসাথে হয় সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 460 টাকা। এরপর যদি এমন হয় যে আপনি লার্নার ড্রাইভিং লাইসেন্স করেছিলেন কিন্তু নির্দিষ্ট ওই ডেটে পরীক্ষা দেননি, তো আপনার লার্নারে যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেক্ষেত্রে পুনরায় আবার নবায়ন করার ক্ষেত্রে খরচ পড়বে 288 টাকা। এরপর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার পর মূল যে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড সেটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে ফি পেমেন্ট করতে হবে। তো আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরন যদি হয় অপেশাদার অর্থাৎ 10 বছরের জন্য সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 4557 টাকা। আর আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরন যদি হয় পেশাদার অর্থাৎ 5 বছরের জন্য সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 2832 টাকা। এরপর যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, যদি আপনি পুনরায় আবার নতুন ড্রাইভিং লাইসেন্স পেতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 992 টাকা। আর আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের কোনো ঠিকানা পরিবর্তন করতে চান বা কোনো কিছু সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 1107 টাকা। আর আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের কোনো শ্রেণী সংযুক্ত করতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 1222 টাকা। এরপর আপনার ড্রাইভিং লাইসেন্সের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আবার পুনরায় নবায়ন করতে হবে। তো আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরন যদি হয় পেশাদার অর্থাৎ 10 বছরের জন্য সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 4212 টাকা। আর আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরন যদি পেশাদার হয় অর্থাৎ 5 বছরের জন্য সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 2487 টাকা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।